ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি ইহুদি। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও পাকিস্তানের উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র, জানালেন রুবিও। ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবং সর্বশেষ থাকবে ভারতে স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কে পালালো লাখ লাখ ইহুদি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ একটি অভিযান চালিয়েছে। এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার 17 আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন, এই হামলার ফলে লাখ লাখ জায়োনিস্ট আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। জেনারেল সারি জোর দিয়ে বলেন, এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়, পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুর আগ্রাসনের জবাব। তিনি আরো বলেন, গাজায় গত 2 বছর ধরে চলা হামলা তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাইদের রক্ত, আরব ও মুসলমানদের রক্ত ইসরায়েলি শত্রুর হাতে ঝরছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ওই মুখপাত্র ইসলামিক বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের উপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জেনারেল সারি আরো উল্লেখ করেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি চান তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 17 আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন। এছাড়া ট্রাম্প 2014 সালে ওবামা প্রশাসনের অধীনে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার কথাও উল্লেখ করেছেন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো ইউক্রেনে যোগ দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন তিনি। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতেও পারেন। ট্রাম্প লেখেন, ওবামাকে ক্রিমিয়া ফেরত দেওয়া হবে না, 12 বছর আগে কোনো গুলি ছাড়াই, এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া হবে না। কিছু জিনিস কখনো বদলায় না। অন্য একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, এটি হোয়াইট হাউসে একটি বড় দিন হতে যাচ্ছে কারণ ইউরোপীয় এবং ন্যাটো নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির বৈঠকে যোগ দেবেন। তিনি উল্লেখ করেছেন, আগামীকাল হোয়াইট হাউসে একটা বড় দিন, একসঙ্গে এত ইউরোপীয় নেতা কখনো আসেননি, তাদের আতিথ্য দিতে পারে আমি সম্মানিত। ভারত ও পাকিস্তানের উপর জোর নজর রাখছে যুক্তরাষ্ট্র, জানালেন রুবিও। ভারত ও পাকিস্তানের সম্পর্কের দিকে প্রতিদিনই নজর রাখছে যুক্তরাষ্ট্র। রবিবার 17 আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ টেনে বলেন, দুই পক্ষ সমানভাবে থামতে রাজি না হলে কোনো যুদ্ধবিরতি স্থায়ী হয় না। সেই সঙ্গে তিনি ভারত পাকিস্তান প্রসঙ্গ উল্লেখ করেছেন। মার্ক রুবিও বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুব কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে। রুবিও বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে
ভূমিকা রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন তার মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ গত মে মাসে যুদ্ধবিরতিতে রাজি হয়। ট্রাম্প বলেন, সেটি হয়তো পারমাণবিক সংঘাতে গড়াতো, আমি সেটি ঠেকিয়ে দিয়েছি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ সম্মেলনে বলেন, অপারেশন সিঁদুর থামানোর জন্য কেউ চাপ দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে যুদ্ধবিরতি আসেনি। অন্যদিকে পাকিস্তান শুরু থেকে ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে আসছে এবং ইসলামাবাদে এ প্রচারণা চলছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে সীমান্তে শান্তি ফিরেছে। এর মধ্যে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির দুইবার ওয়াশিংটন সফরও করেছেন। মার্কিন প্রশাসন ইসলামাবাদকে পাশে টানতে তেল আবিব সরবরাহ চুক্তিও ঘোষণা করেছে। এই দ্বৈত চিত্রেই ভারতের গুরুত্ব বাড়ছে, কারণ ওয়াশিংটনের কাছে ভারত এখন শুধু পাকিস্তান প্রসঙ্গই নয়, বরং রাশিয়ার সঙ্গেও সম্পর্কের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দিল্লি মস্কো থেকে তেল কিনছে, প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তাই মার্কিন কূটনীতি চাইছে ভারতকে কাছে টানতে এবং পাকিস্তানকেও আংশিকভাবে সন্তুষ্ট রাখতে। সব মিলিয়ে মার্কিন প্রশাসনের দৃষ্টিতে ভারত পাকিস্তান সম্পর্ক এখনো নাজুক। আমেরিকা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে ভারতের অবস্থান একটাই, যুদ্ধবিরতি দিল্লির সিদ্ধান্ত, বাইরের কোনো হস্তক্ষেপ নয়। ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি একে যুদ্ধ পরিস্থিতির জন্য মোড় ঘোরানো একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ইউক্রেন যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছিলেন ট্রাম্প ও পুতিন। অনেকের প্রত্যাশা ছিল সেখান থেকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির ঘোষণা আসবে, তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই মস্কো ফিরে যান পুতিন। এ সময় ট্রাম্প সুর পাল্টে বলেন, যুদ্ধ থামানোর চূড়ান্ত সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যেই হতে হবে। এমন প্রেক্ষাপটে সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। সেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোর নেতারাও উপস্থিত থাকবেন। তাদের মূল আহ্বান, যে কোনো শান্তি চুক্তিতে যেন ইউক্রেনের নিরাপত্তা সর্বাগ্রে বিবেচনায় রাখা হয়। উইটকফ জানান, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে কার্যকরভাবে ন্যাটো অনুচ্ছেদ 5 এর মতো ভাষা ব্যবহার করতে রাজি হয়েছেন পুতিন। ন্যাটোর ওই অনুচ্ছেদে বলা হয়েছে, জোটভুক্ত কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা প্রতিরক্ষায় এগিয়ে আসবে। বহুদিন ধরে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইলেও রাশিয়ার কড়া আপত্তি রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর অন্যতম কারণ ছিল কিয়েভের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা। স্টিভ উইটকফ আশাবাদ ব্যক্ত করে বলেন, আলাস্কা থেকে ফেরার পথে জেলেনস্কির সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। ফলে সোমবার ট্রাম্প জেলেনস্কির বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হওয়া আশা করছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন। ভারতের গুজরাটের বাগনগর দেশটির ঐক্য ও গর্বের দিনটিকে মুসলমানদের জন্য অপমানের দিনে পরিণত করল উগ্র হিন্দুত্ববাদীরা। 15 আগস্ট কুম্বুওয়াড়া স্কুলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ একটি নাটকে বুরকা পরা মুসলিম তরুণীদের সন্ত্রাসী হিসেবে চিত্রিত করা হয়। মঞ্চ নাটকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে প্রদর্শিত নাটকটিতে বুরকা পরা মেয়েদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চিত্র তুলে ধরা হয়। সমালোচনা করে এই ঘটনাকে মুসলিমদের অপমানিত ও কোণঠাসা করা এবং দেশপ্রেমের আড়ালে ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। স্থানীয় কর্মী শহীদ খান বলেছেন, এটি কোনো নাটক নয়, এটি বিষ। স্বাধীনতা দিবসে যখন আমাদের ভ্রাতৃত্ব এবং সাম্যের কথা বলা উচিত, তখন তারা মুসলমানদের অপমান করার সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওটিতে ভাইরাল হয়ে দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। নাগরিক এবং সম্প্রদায়ের নেতারা বলছেন, নাটকটি প্রকাশ্যে ঘৃণা উৎসাহিত করার ক্রমবর্ধমান পরিবেশকে প্রতিফলিত করেছে। মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে সাজিয়ে তোলা কোনো দুর্ঘটনা নয়, এটি সমাজকে বিভক্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা, বলেন ফাতেমা নামে একজন অভিভাবক। স্কুল প্রশাসন এবং শিক্ষকদের নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যারা এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন। সামাজিক
গোষ্ঠীগুলো বলছেন সম্প্রীতি এবং শিক্ষার জন্য তৈরি শ্রেণীকক্ষগুলোকে ঘৃণার মঞ্চে পরিণত করা হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইকবাল আনসারী সতর্ক করে বলেছেন, পাঠ্যপুস্তকে ইতিমধ্যে পক্ষপাত দেখানো হচ্ছে এবং স্কুলগুলোতে মুসলিমদের সন্ত্রাসী বলে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। তখন পরবর্তী প্রজন্ম কি বিশ্বাস করবে?